হ্যালো ফ্রেন্ডস, বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব আইজ হ্যাবিট থেকে আইজ হ্যাবিট থেকে তোমরা কোন কোন প্রশ্নগুলি 2023 সালের জন্য অবশ্যই করবে আর কোনগুলি করবে না। সবার আগে আমরা দেখে নেব প্রিভিয়াস ইয়ার থেকে কতবার প্রশ্ন এসছে এবং নতুন প্রশ্ন কতবার এসছে, এবং তারপরে আলোচনা করব প্রিভিয়াস ইয়ার থেকে কোন কটি প্রশ্ন পড়ে যাবে এবং নতুন নতুন প্রশ্ন কি পড়ে যাবে। দেখে নাও বন্ধুরা, এই প্রশ্নটি আই অ্যাম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ এ প্রেটি ফেস লাইন তুলে এই প্রশ্নটি তিনবার রিপিট হয়েছে 15, 20 এবং 2022-এ। সুতরাং তোমরা বুঝতেই পারছো প্রিভিয়াস ইয়ার থেকে প্রশ্ন আসে। এবং এই প্রশ্নটি দ্য গার্ল গট আপ অ্যান্ড বিগ্যান টু কালেক্ট হার থিংস দুবার এসছেন 19-এ এবং 22-এ। ফলে এই দুটো প্রশ্ন তোমরা আগেই বাদ দিয়ে রাখো, যেহেতু 2022-এ এসছে প্লাস আগে অনেকবার এসছে। তাহলে প্রিভিয়াস ইয়ার থেকে তোমরা কোন কটি প্রশ্ন পড়ে যাবে দেখে নাও। এই প্রশ্নটি দেন আই মেড এ মিস্টেক, প্রশ্নগুলি তোমরা দেখতেই পাচ্ছ 2017 সালে এসেছিল, এটা তোমাদের অবশ্যই করে যেতে হবে। তারপরে নেক্সট যে প্রশ্নটা করে যাবে শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, এই লাইনটা তুলে যে প্রশ্নগুলি এসেছিল সেটা 2016 সালে এসেছিল, ফলে এটাও ইম্পর্টেন্ট। এরপরের প্রশ্নটা আমরা দেখে নেব শি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল, এই লাইনটা তুলে বিভিন্ন প্রশ্ন এসছে 2018 সালে। তাহলে তোমরা প্রিভিয়াস ইয়ার থেকে মাত্র এই 3টে প্রশ্ন অবশ্যই পড়ে যাবে। এরপরে আলোচনা করব নতুন প্রশ্ন কোনগুলি পড়ে যাবে, কারণ শুধু যে রিপিটেশন হয় তাই নয়, নতুন প্রশ্ন বারবার এসছে। তাহলে দেখে নাও নেক্সট প্রশ্ন কি করবে। বাট হার নেক্সট কোয়েশ্চেন রিমুভড মাই ডাউটস, তার পরের প্রশ্নটি আমার সন্দেহ দূর করে দিল। এই প্রশ্নগুলির সঙ্গে যে প্রশ্নগুলি আছে এগুলো দেখে নাও, স্ক্রিনশট করে নাও। আচ্ছা, এই প্রশ্নগুলির মধ্যে আমি অলরেডি 8টি প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি, তোমরা ডেসক্রিপশন বক্স চেক করে পেয়ে যাবে কিভাবে টু দি পয়েন্ট লিখবে। তারপরে যে প্রশ্নটা দেখে নেব দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড দি কম্পার্টমেন্টস ব্রোক ইনটু মাই রিভারি, যে লোকটি কম্পার্টমেন্টে ঢুকলো সে আমার দিবাস্বপ্ন ভেঙে দিল। প্রশ্নগুলি কী কী আছে এই যে এগুলি, হু ইজ দ্য স্পিকার, হোয়াট ওয়াজ দ্য রিভারি, হাউ ডিড দ্য ম্যান ব্রেক দ্য রিভারি অফ দ্য স্পিকার। তারপরে প্রশ্ন আলোচনা করব শি হ্যাড বিউটিফুল আইজ বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার, তার সুন্দর চোখ ছিল কিন্তু সেগুলো কোনো কাজের ছিল না। প্রশ্নগুলি দেখে নাও। Whose eyes are mentioned here? Why are the eyes useless to her? Bring out the irony of the situation. তারপরের প্রশ্নটি দেখতেই পাচ্ছ, ইউ আর এ গ্যালান্ট ইয়াং ম্যান হু সেজ দিস টু হুম অ্যান্ড হোয়েন, হোয়াই ডাজ দ্য স্পিকার কল হিম গ্যালান্ট, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট প্রশ্ন, ওয়ান্স এগেন আই হ্যাড এ গেম টু প্লে, প্রশ্নগুলি হচ্ছে হু সেজ দিস অ্যান্ড হোয়েন, হোয়াট গেম ডাজ দ্য স্পিকার রিফার টু, হোয়াই ডাজ দ্য স্পিকার প্লে দ্য গেম। Next question, I love the hills, especially in October. Who loves the hills? Who is the person spoken to? How does this person spoken to react? এরপরে যে প্রশ্নটা আলোচনা করব সেই প্রশ্নটা প্রায় রিলেটেড প্রশ্ন। ব্রিফলি ডেসক্রাইব হাউ দ্য ন্যারেটর অ্যান্ড দ্য গার্ল এক্সচেঞ্জ দেয়ার ভিউজ অন দেয়ার ভিজিট টু দ্য হিলস, অর্থাৎ পর্বতে ভিজিট করার বিষয়ে যে ন্যারেটর এবং ওই মেয়েটি তাদের কথাবার্তা বিনিময় করেছিল তার উপরে ডেসক্রাইব করতে বলছে, মানে আগেরটাকে বেস করেই লিখতে হবে। তোমরা যদি চাও ভিডিওটি বানিয়ে দিই তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। নেক্সট প্রশ্ন, ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। হু সেড দিস টু হুম, হাউ ডিড দ্য পারসন স্পোকেন টু রিয়াক্ট। আচ্ছা, এবারে লাস্ট প্রশ্ন বন্ধুরা, দে সিমড ভেরি অ্যাংশাস অ্যাবাউট হার কমফোর্টস, তাদেরকে খুব চিন্তিত দেখালো তার আরাম নিয়ে। হু ওয়ার অ্যাংশাস, কারা ছিল উদ্বিগ্ন। হুজ কমফোর্ট ইজ রেফার টু হিয়ার, এবং স্টেট দ্য কনটেক্সট অ্যান্ড সে হোয়াট ডিড দে সাজেস্ট ফর হার কমফোর্ট, অর্থাৎ প্রসঙ্গ উল্লেখ করো এবং তার কমফোর্টের জন্য তারা কি সাজেস্ট করেছিল সেটাও আলোচনা করো। বন্ধুরা আমি প্রায় সবগুলি দিয়ে দিয়েছি, যেগুলো দেওয়া নেই তোমরা যদি চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। বন্ধুরা তোমাদের এই 12টি প্রশ্ন অবশ্যই পড়ে যেতে হবে, অনায়াসে কমন পাবে। আর ভিডিওটি যদি কাজের মনে হয় অবশ্যই লাইক দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো ফর 100% প্রিপারেশন। থ্যাংক ইউ সো মাচ।